নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা কাটলেটের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো কাটলেটটি বানানোর জন্য এখানে দেখো প্রথমে আমি একটু পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ওই পেঁয়াজের মধ্যে আমি একটু নুন দিয়ে খুব ভালো করে পেঁয়াজটার মধ্যে আমি লাগিয়ে নিলাম। পেঁয়াজে একটু নুন দিলে কিন্তু পেঁয়াজটা দিয়ে জল ছাড়ে। তো পেঁয়াজের নুনটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ওই কাটলেটটি বানানোর জন্য আমি এখানে পাউরুটির যে সাইডের অংশগুলো থাকে ওই সাইডের অংশগুলো আমি নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমরা খুব একটা কাজে লাগাই না, এগুলো কিন্তু ফেলে দিতে হয়। যার জন্যে এটা আজ ফেলে না দিয়ে এই পাউরুটির সাইডের অংশগুলো দিয়ে আজকের খুবই মজাদার একটা কাটলেট বানাবো। তো পাউরুটির সাইডগুলো আমি খুব ভালো করে একটু হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। নেওয়ার পরে দেখো পেঁয়াজটার মধ্যে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা থেকে অনেকটা জল ছেড়েছে। এবার ওই পেঁয়াজটার মধ্যে আমি পাউরুটিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে ওর মধ্যে আমি একটু ছোটো ছোটো করে রসুন কেটে রেখেছিলাম, রসুন কাটাটা দিয়ে দিলাম। ছোটো ছোটো করে আমি একটু আদা কেটে রেখেছিলাম, আদাটাও দিয়ে দিলাম। ছোটো ছোটো করে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। একটু আমি চিলি ফ্লেক্স দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তবে তোমাদের কাছে চিলি ফ্লেক্সটা না না থাকলে তোমরা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে পারো। তারপরে স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম, 3 থেকে 4 চামচ আমি একটু বেসন দিয়ে দিলাম, আর হালকা করে একটু আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমাদের ভালো না লাগলে তোমরা নাও দিতে পারো, তবে পাউরুটির মধ্যে একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তবে কিন্তু এর মধ্যে আমি একদমই জল দিইনি, যে পেঁয়াজ থেকে জলটা ছেড়েছিল সেই জলে কিন্তু আমার খুব ভালো করে এইটা মশলাটা মাখানো হয়ে গেছে। তো এবার দেখো খুব ভালোভাবে আমি মাখিয়ে নিলাম, নিয়ে আমি লম্বা লম্বা করে কাটলেটের শেপে আমি তৈরি করে নিলাম। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারো, গোল গোল করে কিংবা চ্যাপ্টা করে। তো আমি এখানে একটু লম্বা লম্বা করে করে নিয়েছি। তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। আর তেলটা আমি খুব বেশি গরম করব না, খুব বেশি কিন্তু তেলটা গরম নেই, তোমরা কিন্তু বুঝতেই পারছো। তো তেলটা অল্প একটু গরম থাকবে, তার মধ্যে কাটলেটগুলো আমি দিয়ে দেবো একে একে। দিয়ে আমি আস্তে করে গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা করে আমি এই কাটলেটগুলো ভেজে নেব। তো পাউরুটির সাইডগুলো ফেলে না দিয়ে এইভাবে কিন্তু কাটলেট বানিয়ে খেলে চায়ের সঙ্গে সন্ধেবেলা কিন্তু দারুণ লাগে। তো একবার হলেও তোমরা এইভাবে ফেলে না দিয়ে এইভাবে একবার কাটলেট বানিয়ে খেয়ে দেখো। তো দেখো একটা দিক হয়ে গেছে, তো আর একটা দিক আমি উল্টে দিলাম। তো দুটো দিক খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, পাউরুটির যে কাটলেটটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিলাম তেল থেকে। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো তোমরা একবার হলেও এইভাবে আমার মতন করে পাউরুটির কাটলেট এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের ভীষণ 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 ভালো লাগবে এই পাউরুটির কাটলেটটা।